স্বপ্না যে, ওমা তোমরাও এসেছো? ওদি বাবা, কার মুখ দেখে উঠেছিল আজ? হ্যাঁ, বাড়িতে একবার চাঁদের হাট বসেছে। কি ব্যাপার? কি ব্যাপারটা তো আমাদের নয় বর্দি, ব্যাপারটা তো আপনাদেরই। বাড়িতে একটা বউ এলো, অথচ কিনা কাক পক্ষে কেউ টের পেল না। হ্যাঁ, মা, তুমি কি আমাকে কিছু বলছো? আচ্ছা চলো আমরা আমাদের উপরে কাজটা শেষ করে ফেলি, চলো। দাঁড়াও না বাপু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দেখতে পাচ্ছ না পাড়ার কত লোকজন এসেছে, এদেরকে নিশ্চয়ই সবাই মন্দামিটাই খেতে দেবে, তার সঙ্গে আমাদেরও দেবে। ওপরে চলে গেলে পাবো না, দেবেই না। তুমি এখানে বসে টিকিতে বসো, আমিও বসি। আমাদের বাড়ির আর কোনো উন্নতি হলো না বসদি, একই রকম হাবাগোপা থেকে গেল। যাক, এবার বউটা দেখান দেখি। হ্যাঁ, বউ? বউ তো বউ তো ওই তো তুমিই তো বউ। তা এদিক পানি এসো দেখি বাছা, ভালো করে মুখখানা দেখি তোমার। আসুন তো আসুন তো আসুন তো। বাড়ির ঠিকানা আনিছু? হ্যাঁ হ্যাঁ আনিছি, এই যে। আর কোন কোন খবর জোগাড় করতে পারিলু? গুহ 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 তাড়াতাড়ি গুহ। ওরা মেয়েটাকে মেনে নেয়নি, শুনলাম এক ঘর করে রেখেছে, আর বিয়ের কথা কাউকে জানায়নি। তাহলে মানে যে গলে ঢুকতে দিল না, তাড়িয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে তারা। হ্যাঁ, মানে বাহাঘর হয়ে যাইছি তাই তো? হ্যাঁ, বিয়েটা হয়ে গেছে। তা বাহাঘরটা কাহার সঙ্গে হয়েছি জানি পারিলু? পাড়ার ছেলেরা বললো ছেলেটার নাম নীল, ও বাইরে চাকরি করতো, সেখান থেকে নাকি বিয়ে করে এনেছে। কি বাহারু রইছিলা? তার মানে সেখান থেকে কাজু সে ছেলেটাকে চিনি না কি করি? শুনলাম ও বাড়ির বউয়ের বাপের বাড়ির চেনা। তার মানে বিনুদা দাস বাহাঘর ঠিক করেছি কোন বাহারো ছেলের সঙ্গে? যদি তাই হয়, যদি বিনায়কই বিয়ে ঠিক করে থাকে, তাহলে ছেলের বাড়ির লোক মেনে নেবে না কেন? তাহলে কি বিনায়ক
একা সকল রম্পতে বিয়ে দিতে পারবে? তাও তো, তাহলে সে বাহাগরা হলো কি করি? রঘুবীর, আমার মনে হয় যে ছেলেগুলো আসেছিল ওই বিনায়কের মেয়ের শ্বশুর বাড়ি থেকে, তাদের মধ্যে কারোর একজনের সঙ্গে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাদের মধ্যে কেউ মালা পরিয়েছে। আমি কে সেটা বুঝতে পারিনি? আপনার মতো একটা অসভ্য বর্বর লোককে যে থামাতে পারে সে আমি। জান এখান থেকে, জান। কিন্তু কিন্তু আবার কিসের কিন্তু? কিসের কিন্তু? জান এখান থেকে, জান। আর কাজু এখান থেকেই তার কাছে পালিয়েছে। ঠিক ঠিক কথা কইছে বড় ঠাকুর। তাহলে সে নামটা তখন ও আমাদের বলিল না কেন? কি জানি, কোথাও ভয় পেয়েছিল যদি বিয়ে না করে। আমরা তো তাই চাইছিল, ও ঝিওটিকে মন্দিরের সেবিকা বানিয়ে রাখিব চিরকাল। আমাকে ঠকাইছে তো, এবার ওই ঝিওটিকে সারা জীবন কি করি ঠকাতি হয় দেখু করবো। ঘরের বউয়ের নামে এত বড় কেলেঙ্কারি হলে কোনো স্বামী শ্বশুর বাড়ির বুকের পাটা নেই যে তাকে ঘরের বউ করে রাখে। বড় ঠাকুর, ও ঝিওটিক মু মন্দিরের সেবিকা বানিয়ে ছাড়িব। ওর ঘর সংসার করিবার সাধ ওর স্বামী সুখ ইচ্ছা মু ঘোচাবু, তব আমার নাম রঘুবীর। দেখুন তো মু কি করি। কি করে ওর সংসারের বাস হটাতে হয় মু দেখাবো। উর্বশীর দিয়ামাকে মু ঘোচাবো, তব আমার নাম রঘুবীর। তাহলে আমরা কবে কলকাতা যাচ্ছি রঘুবীর? বাতাসও যেন জানিতে না পারি, কাহাকু সতর্ক হইবার কোনো সুযোগও দেবনি। ও বিনু দাদা জানিতে পারিলি কিছু না কিছু করি ঠিক সামাল দিয়ে দেব, সেটি কিছুতেই হইতে দেবনি। তার মায়ের সব কুকীর্তির কথা খুলে কইব। কি কইব তা তো আমরা আগের দিনই সব ঠিক করে নিয়েছি। হ্যাঁ, পারিলি ঝিওটিক আমার সঙ্গরে নিয়ে যাব, নিয়ে গিয়ে মন্দিরে জমা দিয়ে দিব। তারপর উর্বশীকে ডেকে আনিব, দেখাইব। তারপরে দেখিব উর্বশী তার মেয়েকে কি করে বাঁচে। তা মাছ ধরা নৌকায় তুমি গিয়েছিলে কেন বৌমা? তোমার বাবা কি জেলে? এই যে শুনলুম তোমার বাবা নাকি হেনা, তোমার বাবা নাকি তেনা। না, শখ করে মোর বাবুজি তো সমুদ্রে যেত মাছ ধরতে, তাই তার নৌকো করে আমিও গেছি। কাজল, এত কথা না বলে চাগুলো একটু হাতে হাতে দিয়ে দাও না। দেখছো তো চাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। বাজে জন্মপথ